কুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার ছেলে আহনাবের প্রিয় কাচ্চির সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য যে উপকরণ লাগবে পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখা হয়েছে, এখানে একটু আটা করে রাখা হয়েছে পাতিলটাকে দেওয়ার জন্য। এখানে ফুড কালার গুঁড়ো দুধ দিয়ে গুলে রেখে দিয়েছি। তারপরে আমি এখানে 1 কেজির মতো মাংস ম্যারিনেট করে রেখেছি। এই কাচ্চি বিরিয়ানি মশলা, গরুর দুধ, তারপরে বিভিন্ন উপকরণ দিয়ে 1 ঘন্টার জন্য রেখেছি। এখানে চাউল ভিজিয়ে রেখেছি 15 মিনিটের জন্য। 15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে পানির ভিতরে আমি কাচ্চি বিরিয়ানির যে মশলাটা থাকে ওটার ভিতরে দিয়ে দিছি। পানি বলক ওঠার পরে এর ভিতরে আমি আমার ভিজিয়ে রাখা চাউলটা দিয়ে দেব। চাউলটা দিয়ে দেওয়ার পরে এটা আমি প্রথমে 40% হওয়ার পরে কিছু উঠাইয়া নিয়ে আমি মাংসের উপরে এটা দিয়ে দিব, যাতে যেন এই চাউল মাংসর সাথে যেটা থাকে সেটা যেন নরম না হয়ে যায়। সেজন্য একটু আগেই এটা উঠাই আমি দিয়ে দেই উপরে। তারপরে বাকিটা আমি প্রায় 60% মতো বয়েল করে এর উপর দিয়ে দেব। আমার বাকিটা হয়ে গেছে। এখন এই রাইসগুলো আমি পাতিলের উপর দিয়ে দিলাম সুন্দর করে। উপরে সমান করে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে উপরে সমান করে দেব। তারপরে এর উপরে আমি একটু ঘি দিয়ে দেব। কাচ্চি বিরিয়ানিতে ঘি ইউজ করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, সেই জন্য আমি আমার খাঁটি ঘি এখানে দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরে এর উপর দিয়ে আমি আরও একটা ঘি দেওয়া আমার শেষ। এখন আমি একটা কাঁচামরিচ দিয়ে ভিতরে ছিদ্র করে দিব। এই ছিদ্রের ভিতর দিয়ে আমি আমার গুলে রাখা ফুড কালারটা একটু একটু করে দিয়ে দিব। এই ছিদ্রের ভিতর দিয়ে দিলে ফুড কালারটা ভিতর পর্যন্ত একটু একটু চলে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। ফুড কালারটা ইউজ করলে কাচ্চি বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি এর উপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এমনি খারাপভাবে দিয়ে দিব। কিছু কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়া শেষ হলে এই পাতিলটাকে আমি আমার সেই গুলে রাখা আটা দিয়ে পাতিলের মোড়া দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব, যাতে যেন ভিতরের থেকে কোনো হাওয়া বের হতে না পারে। বিরিয়ানিটা যেন সুন্দর দমে রান্না হয়, সেই জন্য আটাটা দিয়ে দেওয়ার পর উপরে ঢাকনা দিয়ে এর উপরে আমি একটা ভারী কিছু দিয়ে পাটা দিয়ে দিব। আমি আমার পাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তারপরে 1 ঘন্টার মতো রেখেছিলাম। 1 ঘন্টা পরে দেখেন কত সুন্দর হয়েছে। বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজার হয়েছিল। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আরও সহজ সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে হাজির হব ইনশাল্লাহ।